হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌরুটগুলোর একটি, আর সেই পথেই এখন দেখা যাচ্ছে একেবারে ভিন্ন ও উদ্বেগজনক দৃশ্য। গতি থামিয়ে অস্ত্র হাতে জাহাজে উঠছে সশস্ত্র সেনারা। সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিওতে দেখা যায় উত্তাল সমুদ্রের মাঝখানে দ্রুতগতির স্পিড বোটে করে এগিয়ে যাচ্ছে ইরানি সশস্ত্র বাহিনী। লক্ষ্য দুটি বিশাল কন্টেইনার জাহাজ, এমএসসি ফ্রান্সেস্কা এবং এপামিন্দাস। ভিডিওতে স্পষ্ট ইরানের পতাকা লাগানো বোট থেকে রাইফেল হাতে সেনারা মই বেয়ে জাহাজে উঠে পড়ছে। চারপাশে টান টান উত্তেজনা। পুরো ঘটনাটি যেন সিনেমাকেও হার মানায়, কিন্তু এটি বাস্তব, যার প্রভাব পড়ছে বৈশ্বিক পর্যায়ে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি দাবি করেছে জাহাজগুলো প্রয়োজনীয় অনুমতি ছাড়াই চলাচল করছিল এবং তাদের নেভিগেশন সিস্টেমে হস্তক্ষেপ করা হয়েছিল। তাই নিরাপত্তার কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে এটি শুধু নিয়ন্ত্রণ অভিযান নয়, বরং হরমুজ প্রণালীতে ইরানের শক্তি প্রদর্শনের একটি স্পষ্ট বার্তা। কারণ ঘটনাটি ঘটেছে এমন সময় যখন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে কঠোর নৌ অবরোধ চালাচ্ছে, আর তার জবাবে ইরান এই গুরুত্বপূর্ণ জলপথে নিয়ন্ত্রণ বাড়াচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এটি এক ধরনের কৌশলগত খেলা, যেখানে সরাসরি যুদ্ধ ছাড়াই সমুদ্রপথ নিয়ন্ত্রণের মাধ্যমে চাপ সৃষ্টি করা হচ্ছে। এর প্রভাবও ইতিমধ্যে স্পষ্ট। যেখানে প্রতিদিন প্রায় ১৩০টি জাহাজ চলাচল করত, এখন সেই সংখ্যা নেমে এসেছে হাতে গোনা কয়েকটিতে। ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহেও তৈরি হয়েছে অনিশ্চয়তা। সব মিলিয়ে হরমুজ প্রণালী এখন বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সামুদ্রিক পথগুলোর একটি। আর বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, এটি কি শুধু সতর্কবার্তা নাকি বড় কোনো সংঘাতের সূচনা? কারণ এমন অভিযান বাড়তে থাকলে শুধু বাণিজ্য নয়, পুরো অঞ্চলই জড়িয়ে পড়তে পারে সরাসরি সংঘাতে। এই মুহূর্তে বিশ্বের নজর হরমুজ প্রণালীর দিকে, যেখানে প্রতিটি জাহাজ আর প্রতিটি পদক্ষেপ এখন কৌশলগত হিসাবের অংশ। আর বাস্তবতা হলো, এটি আর শুধু একটি সমুদ্র পথ নয়, বরং বৈশ্বিক শক্তি আর সংঘাতের অন্যতম তাৎপর্যপূর্ণ পাটাতন। আন্তর্জাতিক ডেস্ক, জনতা মেইল, ঢাকা।